আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিতই পিঠা, মানে সাতপুতি পিঠা। তাই ডাম থেকে চাল বের করে চালগুলা ভিজিয়ে নিতেছি। তো চালগুলা ভিজিয়ে আমি পরে অন্য সংসারে যে কাজগুলো আছে ওইগুলা করে নিব। আজকে বেসিংটা এত নোংরা হয়েছে, বেসিংটা আজকে পরিষ্কার করব। এর ফাঁকে দিয়ে আমি ভাত বসিয়ে দিছি আর ডিম দিয়ে দিলাম ভাতের উপরে ডিম দিয়ে আমি চালগুলা পেস্ট করে নিছি। আর এরপরে ডিম যখন ভাত হয়ে গেছে, ডিম হয়ে গেছে, ডিমগুলো আমি ভর্তা করে দিতেছি। বাচ্চারা খেয়ে মানে কোচিংয়ে যাবে তাই। এই তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। ভর্তাটা হওয়ার পরে আমি ভাতগুলা বেড়ে নিছি, বেড়ে বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়াই দিছি। এরপরে আমি পিঠা বসাই দিছি। আর তো পিঠা বসিয়ে দিলাম, কি সুন্দরভাবে পিঠাগুলা হইতেছে। আর এই সাতপুতি পিঠা বানানোর জন্য কিন্তু মানে ভালো করে নাড়াচাড়া দিতে হয়। যত ভালো করে পেস্টগুলা হবে ততই পিঠা সুন্দর হবে। আর এই তো আমি এক এক করে আবারও আপনাদের দেখাই দিতেছি কেমনে দিতে হয়। আর অনেকেই কিন্তু পারেন, তবুও আমি দেখাইতেছি। আর এই বেসিংটা আমার মানে ওখানে আর রান্না করি না। প্রায় আমার রান্নাঘর কিন্তু 3টা, লাকড়ির একটা, গ্যাসের 2টা। মানে পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে, এক একটার পরে এক একটা নোংরা হয়ে যায়। মানে পানির যে ময়লা আবরণটা ওইগুলাতেই কিন্তু লাল হয়ে যায়। আর এই আমি পরিষ্কার করতেছি আজকে বেসিংটা। অনেক দিন যাবৎ কিন্তু ওই বেসিং পরিষ্কার করি না, যেহেতু ওই জায়গায় আমি রান্না করি না। বাহিরের লাকড়ি দিয়ে আবার আমার রান্নাঘর আরেকটা আছে, ওইটার মধ্যেও রান্না করি। এটা কিন্তু আমার ওকেজই পড়ে আছে। আর আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই মশলাটা কষিয়ে নিছি, কষিয়ে নিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে এর মধ্যে আমি লাউটা দিয়ে দিছি। তো আমার তরকারিও কিন্তু হয়ে গেছে। আর আজকে একটু মশলা বেশি পড়ছে। লাউয়ের তরকারির মধ্যে কিন্তু হালকা মশলা মানে খাইতে হয়, দিতে হয়। আর পরে আমি সন্ধ্যায় আবার আমার তরকারিটা বেঁচে গেছে, আমি রাইস কুকার একটু গরম করে নিছি, যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাইতে পারে। আর পরের দিন সকালে আমি মানে বরবটি ভাজি করতেছি। আর আমি কিন্তু প্রথমে তরকারির জন্য বরবটি কাটছিলাম, পরে দেখি বেশি হয়ে গেছে, তাই আমি বরবটিগুলা ভাজি করে নিব। আর এদিকে আপনাদের ভাইয়া মানে গরুর যে ময়লার পানি যায় ওইটা পরিষ্কার করতেছে। আর আমি একটু তরকারিও রান্না করতেছি, বরবটি ভাজি করলাম আর এই তরকারিটা রান্না করলাম। সবাই ভালো থাকবেন।